জি ভাই। তো আমরা প্রিভিয়াস যে ক্যান্ডেলটা দিছিলাম যে আমাদের ওয়ান হোয়াইট সোলজার্স এবং ওয়ান ব্ল্যাক ক্রো, পরে টুইজার টপ এবং টুইজার বটম। সো এই কনসেপ্ট দুইটা কি আপনার প্রপার ক্লিয়ার? দেখেন, টুইজার বটম আর টুইজার টপ আমরা যে ক্লাসটা দিছিলাম সেটা হচ্ছে মেইনলি হচ্ছে তার শ্যাডো এক কালার দিয়ে দেখাইলাম, বুঝে নিয়েন, ঠিক আছে? মেইনলি হচ্ছে তার শ্যাডো দিয়ে আমাদের টুইজার বটম এবং টুইজার টপ আমরা যাচাই করব। বাট টুইজার বটমের মেইনলি হচ্ছে যেটা একবারে প্রপার ভাবে আমরা ধরতে পারি কিন্তু ওইটা পাই না মার্কেটে, সেটা হচ্ছে তার বডি দুইটা সেম থাকতে হবে। তাহলে আমরা দুইটা বডি সেম থাকতে হবে এবং তার শ্যাডো দুইটা সেম থাকতে হবে। এটা হচ্ছে টুইজার বটম এবং টুইজার টপের একেবারে অ্যাকুরেট যেটা আমাদের ক্যান্ডেল চিনতে পারি, কিন্তু এটা মার্কেটে পাই না। তো আমাদের একটু অন্যভাবে ধরে কাজ করতে হবে। মার্কেট তো আমাদের সাথে সারাদিন আমাদের দিবে না যে এইটাই নাও টুইজার বটম নাও ট্রেড করো, আমাদের তো পরে বানাইতে হবে, ঠিক না? এখন কথা হয়েছে যে টুইজার বটম টুইজার টপ এবং ওয়ান হোয়াইট সোলজার কি ক্যান্ডেলটা মনে আছে? ওয়ান হোয়াইট সোলজার্সটা কি ক্যান্ডেলটা সাপোর্টে আসার পরে ক্যান্ডেলটা কি গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেলটা তৈরি হবে না গ্যাপ ডাউন দিয়ে? আরিফুল ভাই ফার্স্ট কথা বলবেন, চেঞ্জ করে দিব। ভাই গ্যাপ আপ দিয়ে শুরু হবে ভাই। গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেলটা কি ভিতরে থাকবে না ব্রেক করে ফেলবে? ভাই ভিতরে থাকবে ভাই। ভিতরে থাকবে? জি ভাই। ভিতরে থাকলে কি হয়ে গেল? ভাই ব্রেক করে ফেলবে। ব্রেক করে ফেলবে। তো আমাদের ওয়ান হোয়াইট সোলজার্স কি করতে হবে? ব্রেক করতে হবে, কারণ আমাদের গ্যাপ আপ ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর এই লেভেলটা ব্রেক করছে। আর যদি সে ভিতরে থাকে তাহলে তো আমাদের হারামি ক্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে? মাথায় রাখবেন ভাই, বুঝলে দেন না। ওই সেম কনসেপ্ট ওয়ান ব্ল্যাক ক্রো কি হবে? ওয়ান ব্ল্যাক ক্রো কি হবে? গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হবে, ক্যান্ডেলটা ব্রেক করবে। এখন অ্যাঙ্গেল পিনের কনসেপ্ট, ঠিক আছে? অ্যাঙ্গেল পিনের কনসেপ্ট নয়েজ আসতেছে, পরে অ্যাঙ্গেল পিনের কনসেপ্ট রিটেস্ট সবকিছুই কাজ করতে পারবেন। ওকে, এখন আজকের যেটা ক্লাস দিব সেটা হচ্ছে কি ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন। ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন, এটার কোনো রিটেস্ট নাই, শুধু এটার একটা কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে কনফার্মেশন। ওকে, দেখেন এটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স লেভেল আর এটা হচ্ছে কি তার সাপোর্ট লেভেল। ওকে, সে মার্কেট আপনি এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর উপরে যেয়ে মার্কেট আবার রিভার্স নিতেছে, আবার নিচে আসছে। ওকে, রিভার্স নেওয়ার পরে এখন দেখেন, এখন মার্কেট এইখানে মার্কেট কি করছে? আপ ট্রেন্ডে যাইতেছে, মাথা রেখেন। আপ ট্রেন্ডে যাওয়ার পরে এখানে সুন্দর মতো ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেল, কারণ উপর থেকে আমাদের সেলার প্রেসার এবং এটা তার কি এখানে একটা টপ আছে, আবার এখানে একটা টপ ক্রিয়েট করতেছে। তার মানে কি এই লেভেলটা এখন স্ট্রং না? দেখেন, এখন যদি স্ট্রংটা আমরা কিভাবে যাচাই করবো? সে যদি এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল দেয়, আমাদের রিভার্সাল যে কোনো ক্যান্ডেল দিতে পারে, আমাদের যা ডাবল ক্যান্ডেলস্টিক শিখছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যে কোনো ক্যান্ডেল যদি দিতে পারে। এখন দেখেন আমাদের ওয়ান হোয়াইট সোলজার্স তো দেখছেন গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে, তার ক্যান্ডেলটা ব্রেক করছে। কিন্তু এখন আমাদের যেটা ডার্ক ক্লাউড কভার সেটা হবে কি যে গ্যাপ আপ। এখন কি এটা হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে না এটা, আর এখন কি হবে? গ্যাপ আপ। দেখেন লাভ দিয়ে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়েছে। গ্যাপ আপ দিয়ে ওপেনিং হওয়ার পরে এই যে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের 50% ক্যান্ডেল ব্রেক করতে হবে। কতটুকু ব্রেক করতে হবে? 50%। এই দেখেন 50% ব্রেক করছে, 50% ব্রেক করছে। তাহলে আমাদের এই ক্যান্ডেলটার নাম হয়ে যাবে কি ডার্ক ক্লাউড কভার। সেটা মেইনলি হচ্ছে এই ক্যান্ডেলটা 50% ব্রেক করতে হবে। এখন তার শ্যাডো যেরকম থাক, ডাজেন্ট ম্যাটার। কথা হয়েছে আমার 50% ব্রেক হয়েছে। ওকে, এখন যদি সে এতটুকু ব্রেক করে হবে? জি না ভাই। হবে? হবে না। এখন হবে? জি ভাই এখন হবে। আচ্ছা, এইটা হবে? জি না ভাই এখন হবে না। ইয়েস, রাইট। সুন্দর আরিফুল ভাই। তার মানে আমাদের কি করতে হবে? গ্যাপ আপ দিয়ে যদি ক্যান্ডেলটা ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পর যদি 50% ক্যান্ডেলটা ব্রেক করে, তাহলে আমাদের কি কি ক্যান্ডেল হয়ে যাবে? এটা ডার্ক ক্লাউড কভার। এখন আপনি আমার আরিফুল ভাই এটার কনসেপ্টটা তো রিভার্সাল ক্যান্ডেল দিছি, এখন যা স্বাভাবিক আমাদের কাজগুলো হচ্ছে যে কন্ডিশন, সেটা কি কি হইতে হবে? ফার্স্ট ভাই এখন এইখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে, স্বাভাবিক ক্যান্ডেল। তারপরে আমরা এখানে ট্রেন লাইন এবং সাপোর্ট লাইন দেখে কেন স্বাভাবিক ক্যান্ডেল হইতে হবে? কেন আপনাদের স্বাভাবিক কেন কোন ক্যান্ডেল কনফার্মেশন দিছিলাম?
জি না ভাই, এখানে সরি ভাই, এখানে ইনভাইটেড হ্যামার, হ্যামার আর স্পিনিং টপ ভাই, এই তিনটা ক্যান্ডেল Yes. থেকে একটা হতে হবে। হ্যামার, ইনভার্টার হ্যামার, স্প্রিং টপ। ধরেন আপনাকে স্প্রিং টপ দিচ্ছে। আর মার্কেট কি? ডাউন ট্রেন্ড। এখন তার সাপোর্ট লেভেল এতটুকু নেওয়া যায়? জি ভাই। নেওয়া যায়? জি না ভাই। ভুল করতে পারবেন? ভুল করতে পারবেন নাকি সঠিক নিয়মে আগাইতে পারবেন? ভাই সঠিক নিয়মে আগে দেবো। দেখেন বারবার কিন্তু আপনি ডাউন ট্রেন্ড গুলো দেখাই দিই। যদি ভুল হয় আর যদি সাইডওয়েজ হয়, একটা টপ, দুইটা টপ, এখন কি নেওয়া যায়? তো কারণ তার আশেপাশে কোনো সাপোর্ট লেভেলই নাই, সে টপ ক্রিয়েট করতেছে। কারণ সাইডওয়েজ প্রথম টপ, সেকেন্ড টপ তৈরি করতেছে, মানে সে আটকা, যেরকম জালের ভিতরে আটকা। এখন সে টপ, কারণ সাইডওয়েজ আমি আপ ট্রেন্ডও এখানে নিতে পারবো, এখানেও নিতে পারবো, রিভার্সাল ক্যান্ডেল হইলে নিতে পারবো। কিন্তু ট্রেন্ড লাইনে যদি হয়, সে এইখানে আসার পর আপের জন্য যদি আমি দাপি করি, হবে? হবে না, জি না। লস দিবে ভাইয়া। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট অফ অল কি এই ডার্ক ক্লাউড কভার কনফার্মেশন, যেটা হচ্ছে আমাদের কনফার্মেশন আবার কি কন্টিনিউশন। ওকে, পরে আমাদের সাথে সাথে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড। ঠিক আছে, তো পরবর্তীতে কনসেপ্ট হচ্ছে যেটা আমাদের এখানে ট্রেড নিলেন। ওকে, আবার কি হচ্ছে, যেটা হচ্ছে মার্কেট আবার এতটাই সেলার্স প্রেসার, সে কি করছে, মার্কেট আবার এই লেভেলে আসছে। এই লেভেলে আসার পরে মার্কেট কি করছে, আবার এখন দেখেন, এখন এখান থেকে যেটা হচ্ছে আমাদের উপরে ছিল ডার্ক ক্লাউড কভার এবং নিচে যেটা হয়েছে এখন এটার নাম হবে পিয়ার্সিং লাইন। কিন্তু পিয়ার্সিং লাইন হইলে আমাদের ক্যান্ডেলটা কি ওপেনিং হবে কিভাবে বলেন তো? গ্যাপ ডাউন দিয়ে না গ্যাপ আপ দিয়ে? ভাই গ্যাপ ডাউন দিয়ে হবে। গ্যাপ ডাউন দিয়ে হওয়ার পর কতটুকু ব্রেক করতে হবে? কতটুকু? যদি পিয়ার্সিং লাইন দেখেন তার 50% ব্রেক হয়েছে। জি ভাই। আর এই ক্যান্ডেলটার কাজ কি? ভাই Reversal. এখন এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে এখানে হ্যামার, হ্যামার ইনভাইটেড হ্যামার আর স্পিনিং টপ দেখে ভাই আপের জন্য ক্যান্ডেলটার কাজ কি? ক্যান্ডেলটা কি কাজ করে? ভাই এই যে ইয়াটা আছে মানে শ্যাডোটা, এটা কি ব্রেক করতে হবে আর কি। এখন আমার কথা বুঝেন, দেখেন হাতুর আছে না, হাতুর দিয়ে কি করে? লোয়া টোয়া ই করে বাইরে, তাই না? এটাই। তো এটার কাজ কি? জি জি। বাইরে নি। তো এইটার কাজ কি? রিভার্সাল। মার্কেট কি করে? ডাউন ট্রেন্ড থেকে আপে নিয়ে যায়, আবার এটা কি কাজ? আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড নিয়ে আসে। এইটাই বলবেন, এটা কাজ তো আছে, হইলেই তো হবে না। এই দেখেন এটা হওয়ার পর এই যে অনেকে কি করেন, এই ভুলটা করেন। দেখেন এখানে আসার পর দেখেন রিভার্সাল ক্যান্ডেল দিছে। এখন রিভার্সাল ক্যান্ডেল দেওয়ার পরে এখন মনে করেন এইখান থেকে একটা হ্যামার কনসেপ্ট দিছে বা এখান থেকে একটা হ্যামার হয়েছে, আপনারা কি করেন, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করেন, তাই না? অনেকেই তো এটা করেন। এই দেখেন এইখান থেকে ওপেনিং হওয়ার পর এখন এখানে একটা হ্যামার কনসেপ্ট দিছে, যেটা আমাদের কনফার্মেশন। কি করেন, এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করেন। কেন? এখানে কি রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে? হয় নাই তো ভাই। জি না ভাই। তাহলে আমি এখানে কেন নিব? সে যদি এভাবে তার সাইডওয়েজ ভাবে তৈরি করতো তাহলে আমি নিতে পারতাম অবশ্যই। এই যে আমার জিয়াদ ভাই কালকে এই ভুলগুলো কিন্তু ধরাই দিয়েছি, মিস্টেক করবেন না কিন্তু। পরবর্তীতে যদি আমাদের এখান থেকে হ্যামার বা ইনভার্টার হ্যামার, স্পিনিং যেটাই তিনটা থেকে যে কোনো একটা কনফার্মেশন যদি দেয়, দেখেন এখন দিছে ইনভার্টেড হ্যামার, তার রেজিস্ট্যান্স লেভেলটা এখানে সাইডওয়েজ মার্কেট, এখন ট্রেড নেন। আর যদি দেখেন যে এটা ডাউন ট্রেন্ড, এখন কি নিতে পারবো? জি না ভাই। আর যদি দেখেন এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে নেওয়া যাবে। এখন নেওয়া যাবে এটা। জি ভাই, আপ ট্রেন্ডে নেওয়া যাবে। তাহলে আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন? জি ভাই। মানে এই উপর ক্যান্ডেলটার নাম কি? ভাই এটার নাম হচ্ছে ডার্ক ক্লাউড কভার। নামটা একটু। জি ভাই। ডার্ক ক্লাউড কভার। আর নিচেরটা হচ্ছে পিএস লাইন। আরে লেখ তো আমার এ প্লাস দিব এটা লেখা দেখলে। আচ্ছা,
পিয়ার্সিং লাইন, ঠিক আছে। ওকে, তার মানে আমরা ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন ক্লিয়ার, ঠিক আছে। এখন আপনাদের যে ক্লাসটা দিব সেটা হচ্ছে কি গ্যাপ আপ আর গ্যাপ ডাউন কিভাবে আমরা ট্রেড করব। এখন দেখেন, ঠিক আছে, আমরা এটা রাখি একটু এক সাইডে, কারণ এটা লাগবে আমাদের। তো মার্কেটে আমরা দেখেন এইসব মিডলে যখন যায়, মিডলে থাকা অবস্থায় যখন দেখেন না গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেল ওপেনিং হয়, গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেল ওপেনিং হয়, তাই না। এখন দেখেন ওইটার ক্লাসটাই আমি দেখেন আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এখান দেখাই, হ্যাঁ এখান দেখাই। ওকে, এখন দেখবেন তো এখন আমাদের যেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে যখনই ক্যান্ডেলে যাওয়ার পর একটা গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেল হয়, দেখেন এখান থেকে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে আসে, ডাউন ট্রেন্ডে কালার চেঞ্জ, কারণ উপর রেজিস্ট্যান্স লেভেল যদি রিভার্সাল ক্যান্ডেল দেয় তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, 5-6 মিনিট ডাউন ট্রেন্ডে থাকবে। তো দেখেন এখন অনেকটাই সেলার প্রেসার আসতেছে, তার শ্যাডো আছে, সবকিছু শ্যাডো আছে, ঠিক আছে। দেখেন সে দেখতেছেন আপনি এখানে ওপেনিং হয়েছে, ক্লোজিং নিচ্ছে, আবার দেখেন যেখানে ক্লোজিং সেখানে কিন্তু ওপেনিং হয়ে যায়। আমাদের ক্যান্ডেলে কিন্তু এটাই তার পরিচয়, যেখানে ক্লোজিং সেখান থেকে আর একটা ক্যান্ডেল তৈরি হইতে হবে। আর যদি দেখেন এখন তৈরি হয়েছে, দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু যেখানেই ক্লোজিং সেখানে ওপেনিং হয়েছে। এখন এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং সেখানে ওপেনিং হয় না, একটু গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেল ওপেনিং হয়েছে। কি হয়েছে? গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। দেখেন এখন আমি এই ক্যান্ডেলটাই ট্রেড নিতে হবে, এই যে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে তৈরি হয়েছে না, আমার এই ক্যান্ডেলটাই ট্রেড নিতে হবে। এখন কিভাবে নিব শুনেন মনোযোগ দিয়া। আমাদের কটেক্সে কিন্তু দুইটা সিস্টেম করা আছে, টাইম এবং টাইমারে, ঠিক আছে। এখন একটা সিস্টেম আছে যেটা আমাদের ওই যে বাইরের দেশে যে টাইমটা আছে, যেটা আমাদের যে কি বলে টাইমে, ঠিক আছে। একটা হচ্ছে টাইমার এবং একটা হচ্ছে কি টাইম। এখন আপনি এখানে টাইমে সেট করবেন না, টাইমে কখনো দিবেন না। টাইমে দিলে আপনি 1 মিনিটে কাউন্ট হবে, সেটা যদি 30 সেকেন্ডের আগে নেন এবং আপনি কি বলে সেটা যে কোনো সেকেন্ডে, আপনি যদি 30 সেকেন্ডের পরে নেন আগে নেন, আপনি 1 মিনিটে কাউন্ট হবে। আর যদি আপনি 30 সেকেন্ডের আগে এই ক্যান্ডেলটা যখন দেখবেন, এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে দেখবেন এই গ্যাপটা যখন 30 সেকেন্ডের আগে ফিল আপ করতে যাবে, কয় সেকেন্ড আগে? 30 সেকেন্ডের আগে যখন এই গ্যাপটা ফিল আপ করতে যাবে, আমি ডাউনের জন্য ট্রেডটা নিব, দেখবেন শিওর শর্ট বুম হয়ে গেছে। ভাই এটা কি টাইমার সিলেক্ট করে নিব? ইয়েস, আমি দেখাইতেছি কি করতে হবে, কনসেপ্টটা বুঝেন। ক্যান্ডেল যেখানে ওপেনিং হওয়ার কথা ছিল সেখানে ওপেনিং হয় নাই, সে অনেকটাই সেলার্স প্রেসার ক্যান্ডেল। এখন সে হুট করে এখানে একটা ধরেন কোনো একটা লেভেল ছিল বা কোনো একটা বায়ার্সরা এখানে এন্ট্রি নিতে ছিল, বাট কি করছে সে বায়ার্সটাকেই মানে ওইখান থেকে এন্ট্রিটা নেওয়ার কথা ছিল, বাট কি করছে সে একটু লাভ দিয়ে নিচ থেকে ওপেনিং হয়েছে, মানে প্রাইসটা একটু বাড়াইলো সেলার্সদের, তাই না, দামটা একটু বাড়াইলো। ওকে, সে কি করছে ক্যান্ডেলটা নিচ থেকে ওপেনিং হয়েছে, এখন ওই প্রাইসটা একটু সে ফিল আপ করতে যাইতে হবে না। তো বায়ার্সরা কি করছে ওই প্রাইসটা ফিল আপ করার জন্য চেষ্টা করতেছিল। দেখেন সে কি করছে এই গ্যাপটা ফিল আপ করার জন্য গেছে। এখন আমাদের কি করতে হবে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য 30 সেকেন্ড আগে সে যদি, এখন মার্কেট চলতেছে, এখান দেখেন ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, এখন ওপেনিং হওয়ার পরে 5 সেকেন্ড নিচে ছিল, 5 সেকেন্ড পরে 6, 7, 8 যাইয়া উপরে গেছে, সাথে সাথে ট্রেড নেবেন ডাউনের জন্য। ওকে, এটাও বুম হবেন। তাহলে আমাদের ক্যান্ডেলটা কত, 7, 8, 9, 10 সেকেন্ড পরে ট্রেড নিলে আপনাদের কয় সেকেন্ড কাউন্ট হবে? 50 সেকেন্ড কাউন্ট হবে, আর 1 মিনিট কাউন্ট হবে না। মানে এই ক্যান্ডেলটাই শেষে আমরা উইন হয়ে যাবেন, আর নেক্সট ক্যান্ডেল দিয়ে উইন হইতে হবে না। এখন যদি আপনি ধরেন এই ক্যান্ডেলটা চলার পরে আপনার 25 সেকেন্ডের নিচে ছিল, 25 সেকেন্ডের নিচে থাকার পরে 26 সেকেন্ডে এসে গ্যাপ ফিল আপ করছে, তাহলে আমাদের হাতে আর কত সেকেন্ড বাকি আছিল? কত সেকেন্ড? আরো কিন্তু 34 সেকেন্ড বাকি ছিল। তো 34 সেকেন্ড থাকা সত্ত্বেও আমরা কিন্তু ট্রেডটা নিলে আমাদের কয় সেকেন্ড কাউন্ট হবে? 34 সেকেন্ডই কাউন্ট হবে, আর 1 মিনিট কাউন্ট হবে না। এই ক্যান্ডেলটাই উইন হবে। কিন্তু আপনি যদি 30 সেকেন্ডের পরে ট্রেড নেন তাহলে আপনি 1 মিনিট 29 সেকেন্ড কাউন্ট হবে। তাহলে আমাদের ট্রেডটা নিতে হবে কত সেকেন্ডের আগে? 30 সেকেন্ডের আগে। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমাদের ট্রেডটা নিতে হবে কত? 30 সেকেন্ডের আগে। দেখেন সে যদি এইখানে গ্যাপটা ফিল আপ করতে যায় তাহলে আমি সাথে সাথে ডাউনের জন্য ট্রেড নিব। ওকে,
ট্রেডটা এই ক্যান্ডেলের ট্রেড নিব। এখানে কোনো কনফার্মেশন নাই, কোনো কন্টিনিউশন নাই, শুধু সাপোর্ট লেভেল দেখা ট্রেড নিব। শুধু আমাদের এই একটা কনসেপ্টই, শুধু সাপোর্ট লেভেল দেখে ট্রেড নিব। আবার সেম, সে এখান থেকে সাপোর্ট লেভেল থেকে যদি আবার ক্যান্ডেল ডাউন আপ ট্রেন্ডে যায়, দেখেন সেম যেখানে ওপেনিং সেখান থেকে আবার যেখানে ক্লোজিং সেখানে ওপেনিং। দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, যেখানে ওপেনিং হওয়ার কথা ছিল সেখানে ওপেনিং হয়ে করছে একটু গ্যাপ আপ দি ক্যান্ডেল ওপেন হয়েছে, একটু গ্যাপ আপ না, গ্যাপ আপ দি ওপেনিং হয়েছে না। এখন এইটার সে গ্যাপ ফিল আপ করলো না, সেও আপে যে রয়েছে, 1 মিনিট আপে রয়েছে। এখন এই ট্রেডটা নিতে পারেন নাই, কোনো আছে ঝামেলা আছে। পরবর্তীতে আবার যদি গ্যাপ ফিল আপ করতে আসে নেক্সট ক্যান্ডেল বা কোনো আর একটা সাপোর্ট তৈরি করে যদি গ্যাপ ফিল আপ করতে আসে নিব। সে এই ক্যান্ডেলটাই যে নিতে হবে এমন তো কথা নেই, কিন্তু সে যদি এই ক্যান্ডেলটা 30 সেকেন্ডের আগে যদি এই গ্যাপটা ফিল আপ করতে আসে, তাহলে আমি কি এই ক্যান্ডেলটা ট্রেড নিতে পারবো? কোথায়? ডাউনে না আপে? ভাই আপের জন্য নিব। আর যদি তার এখানে রেজিস্ট্যান্স লেভেল থাকে পারবো? জি না ভাই। আর যদি এটা সাইডওয়েজ মার্কেটে থাকে তাহলে আমি আপের জন্য নিতে পারবো, ডাউনের জন্য নিতে পারবো। আর যদি এটা ট্রেন লাইন হয় তাহলে আমার এখানে ডাউনের জন্যই কি করতে হবে, আর আপ ট্রেন্ডে থাকলে আপের জন্য যেতে হবে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। তার মানে আপনারা গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। একদম ইজি ভাই, একটু খাড়ার মাথাটা দেখেন। ভাই এখন আমি মার্কেটে মার্কেটে জাস্ট একটু দেখায় দিবেন, হ্যাঁ, যে এই 30 যে দেখেন, সেকেন্ডের আগে এই দেখেন না, আপনাদের দেখাইতেছি। এই গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের কনসেপ্টটা কিন্তু ভালো পাওয়ারফুল। এটা কিন্তু ট্রেড অনেক ইজিলি ট্রেড হয়। আয় 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 আয়, ওরে বাবা এ ভাই, এই যে দেখেন একটা কনসেপ্ট পাইছি, দেখছেন এটা? এই দেখেন এইটা মাথা রেখেন, দেখছেন এই কনসেপ্টটা কিন্তু পাই না অজয় ভাই। আপনাদের যখন দিয়েছিলাম এই কনসেপ্টটা কিন্তু পাই নাই, অনেক রেয়ার। যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং, যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং। ওকে, দেখেন এখানে কি হয়েছে, ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে ক্লোজিং নিচ্ছে, কিন্তু ক্লোজিং হওয়ার পরে দেখেন তার ক্যান্ডেলটা কোথা থেকে ওপেনিং হয়েছে, নিচ থেকে একটু গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। দেখেন সে কি করছে, এইখানে গ্যাপটা যখন ফিল আপ করতে গেছে আমি এখানে ট্রেডটা নিয়েছি। কোথায় ট্রেডটা নিয়েছি? এখানে লস হয়েছে উপরে ভাই, মানে সেফটি মার্জিন নিয়ে। ইয়েস, এটা সেফটি মার্জিন বলে না, এটা গ্যাপ ফিল আপ করার সময় আমরা ট্রেডটা নিব। কখনো সেফটি মার্জিন আমরা ইউজ করি না, সেফটি মার্জিন ইউজ করতে গেলে লস হবে, অনেক ট্রেড পাওয়া যায় না। পরেরটা দেখেন এইখানেও সেম, ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার কথা ছিল একটু উপরে, কিন্তু নিচ থেকে ওপেনিং হয়েছে, মানে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে। গ্যাপ যখন ফিল আপ করতে গেছে শ্যাডো দিয়া, আমরা সাথে সাথে ট্রেড নিছি। গ্যাপ আপ কনসেপ্টটা কিন্তু বড় ভালো পাওয়ারফুল ভাই। সাকিব ভাই, এটা তো সবসময় আমরা টাইম সিলেক্ট করে নিব না, টাইমার তো না। এই যে দেখেন, এই টাইম না, এই যে দেখেন, দেখছেন 15টা 50, ঠিক আছে? এখন কথা হয়েছে, এটা যে কোনো ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন, যে কোনো। সেটা হচ্ছে গ্যাপ আপের কনসেপ্ট ছাড়াও যদি আপনি করেন, এই যে এখন এটা কি হয়েছে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি হয়েছে, গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেল হচ্ছে 50% ব্রেক করছে। এখন কি ডার্ক ক্লাউড কভার ধরা যায় না? এখন ডার্ক ক্লাউড ধরার পরে ধরেন আপনি এই ক্যান্ডেলটা আমাদের হ্যামার কনসেপ্ট দিল, কিন্তু সে অন্য স্বাভাবিক ক্যান্ডেল দিতেছে, ঠিক আছে? এখন দেখেন, এখন যদি আমি এখানে একটা ট্রেড নিই ডাউনের জন্য, কয় মিনিট কাউন্ট হবে জানেন? 1 মিনিট 16 সেকেন্ড। আর একটা জিনিস আমি দেখাইতেছি, এখানে এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ডার্ক ক্লাউড কভার ধরা যায় না? ধরা যায় তো? জি ভাই, ধরা এখন যায়, দেখেন, এটা 50% আছে ভাই। একটা জিনিস দেখেন, এই যে দেখেন 15টা 50 বাজে, ঠিক আছে? এখন দেখেন এই যে আপে যাইতেছে, ঠিক আছে? এখন আমি এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড করব, ধরেন সাপোজ ডাউনের জন্য ট্রেড করব। সে এই ক্যান্ডেলটা কি করছে দেখেন, আমি এন্ট্রিটা নিতে পারলাম না, কিন্তু মিস্টেক হয়ে গেল। এখন সে যদি 30 সেকেন্ডের আগে ক্যান্ডেলটা যদি উপরে যায়, 30 সেকেন্ডের আগে কোনোভাবে যদি একটু আপে যায়, আমি সাথে সাথে ডাউনের জন্য ট্রেডটা নিব। যাইতেছে এই 37 36 35, এই যে 34, ধরেন নিছি ডাউনের জন্য। ধরেন সে এই পর্যন্ত গেছিল, সাপোজ আপনাদের বোঝানোর ক্ষেত্রে কত সেকেন্ড কাউন্ট হইতেছে, দেখেন কত সেকেন্ড কাউন্ট 30 হইতেছে। সেকেন্ড ভাই। তাহলে আমাদের কি এন্ট্রি টাইম পাবো? আর যদি আমি এখানে ধরেন এখন যদি আমি টাইমে সেট করে যাই, টাইমে যদি সেট করে এখন নিই, এখন কত সেকেন্ড কাউন্ট হইতেছে? পুরো 1 মিনিট। বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাই। এইটা হচ্ছে মেন ইস্যু, এই টাইমের সিস্টেমটা হচ্ছে এরকম, উইনটা পাওয়ার ইজি। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আমাদের মানে টাইমারে সবসময় ডেট করা লাগবে নাকি?
টাইমারি করতে পারেন, টাইমারি ট্রেড করলে মজা পাবেন, বুঝতে পারছেন? টাইমে কখনো দেবেন না, 1 মিনিট একবারে সেট করে যেটা করবেন না। ধরেন আপনি ট্রেডটা পান নাই, মিস করছেন, মানে এন্ট্রিটা নিতে পারেন নাই, কোনো একটা মোবাইলে কল আসছে বা কোনো কিছু, ধরেন সামথিং কোনো একটা অন্য ধান্দায় গেছেন গা, তো আপনি ট্রেডটা নিতে পারেন না, হুট করে ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার পরে মনে করেন দাপ করে ডাউন এসে পড়ছে, তো 30 সেকেন্ড আগে যদি ক্যান্ডেলটা আবার একটু আপে যায়, আমার কনসেপ্ট যদি আবার আসে যে এখন আমি এন্ট্রি নিতে পারবো, নিতে পারবেন না, বুঝতে পারছেন? তো দেখেন আবার দেখাই মার্কেট, অন্য একটা মার্কেটে যাই। আমার প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে আমি যখন টাইম সেট করে ধরেন ট্রেড নেই, ঠিক আছে, আমি 30 হ্যাঁ। সেকেন্ডের আগে যদি 31 সেকেন্ড থাকতেও মানে ট্রেড নেই, ঠিক আছে, তাহলে তো আমার যদি ক্যান্ডেলটা মানে আমি আপ ট্রেন্ডে নিছি, আপেই আমার উইন দিছে, আমি উইন হইছি, হ্যাঁ কিন্তু টাইমে যদি এটা 30 সেকেন্ডের আগে মানে পরে করি, ধরেন 25 সেকেন্ডে করছি বা 28 সেকেন্ডে, তখন কি এটা উইন হবে? মানে ওই নয়, পরে কেন যদি আবার লস দিয়ে দেয়, ধরেন পরে কেন যে লস দিয়ে দিলে, জি ভাই, পরের ক্যান্ডেল লস দিয়ে দিলে তো লস ভাই, বুঝলাম বিষয়টা। বুঝতে পারছেন? ধরেন আপনি এই ক্যান্ডেলটা আপনি 29 সেকেন্ড বা 25 সেকেন্ডে ট্রেড নিছেন, আর পরে ক্যান্ডেলটা যদি আপে গেল গা, আপনি এই ক্যান্ডেলটা উইন হয়েছেন, কিন্তু আপনার টাইম মতো যদি ট্রেড নিতেন আপনি এই ক্যান্ডেলে উইন হয়েছেন, কিন্তু নেক্সট ক্যান্ডেল লস, তার মানে কি এলো? আপনার কনসেপ্টে আপনি ঠিকই উইন হয়েছেন, নেক্সট ক্যান্ডেল লস, তার মানে কি অযথা না? জি ভাই। বুঝতে পারছেন? এই দেখেন ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখানে, এখানে গ্যাপ ফিল আপ করতে গেছে, এন্ট্রি দিয়েছেন, প্রফিট। কোনটা কোনটা লস হয়েছে? ওই গ্যাপ আপ দিয়ে লস হয়েছে, মারো হুজুর। এইটা এইটা আপনাদের কি গ্যাপ ডাউন এরটা দেখাচ্ছি না গ্যাপ আপ এরটা? তাহলে আমার কি এইখান থেকে ওপেনিং হইতে হবে, কারণ এটা আপ ট্রেন্ড। এটা ভুল জায়গা ধরেন কেন? সিএম ভাই সিএম এটার ভয়েস আসতেছে না, শুনতেছি না নয়েজ কিছু। আসতেছে, নয়েজ আসতেছে, বন্ধ করেন, আমি বুঝাইতেছি। মার্কেট আমার আপ ট্রেন্ড, আমি তো এখানে বুলিশ ক্যান্ডেল যদি আমাদের ধরেন, ও সরি, ঠিক আছে আপনার কনসেপ্টটা আমি এখন খেয়াল করিনি। তো দেখেন এখানে লসটা করার কারণ কি, এখন দেখেন ভাই এইদিকে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে ভাই, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে। এটা সাপোর্ট লেভেল, আর এখানে এসে কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স লেভেল, বুঝতে পারছেন? জি ভাই। খেয়াল করিনি, মিস্টেক। আচ্ছা দেখি মার্কেট প্রিভিয়াস আমাদের কোনো ট্রেড দেয় নাকি, কোনো একটা এন্ট্রি দেয় নাকি, কোনো এন্ট্রি রিয়েল মার্কেট দেখি, আমার ফেভারিট সাকিব ভাই, মার্কেট বিএস এর মানে কি? প্রিভিয়াস মানে নেক্সট ক্যান্ডেলটা। ও আচ্ছা। আচ্ছা এই যে একটা জিনিস দেখাইতে চাই, আমি এই মার্কেটটা তো ডুজি হয়েছে, আমি এখানে কনফার্মেশন দিচ্ছি, ট্রেডটা নিতে পারবো? জি ভাই নিতে পারবো। জি না ভাই। কেন নিতে পারবো, কেরা বলছে জানি, দেখি। ভাই নিতে পারবো না সবাই ভাই, চুপ এখানে থাকেন, একটা চুপ সাপোর্ট থাকেন, লেভেল আছে। আরিফুল ভাই চুপ থাকেন, কে জানি বলছে, ভাই আমি বলছিলাম। কেডা সামনে দেন দুইয়ালি আপনারে, কেন নিব এখানে, কেন নিব, ভাই এখানে ভাই একটা ডজি স্টার হইছে, তারপর কেন ডুজিস্ট আছে, প্রিভিয়াসে কি ক্যান্ডেল দিছে এখানে, ভাই একটা স্বাভাবিক, অস্বাভাবিক ক্যান্ডেল দিছে। তাহলে আমি এখানে কেন নিব? ভাই এটা খেয়াল করি নাই। খেয়াল করতে হবে ভাইয়া, এটা মার্কেট, এটা আপনার গার্লফ্রেন্ডের মতো, চিনবেন না মন, ঠিক আছে, ট্যাপে ফেলান লাগবো, গার্লফ্রেন্ডের এতই ফটো লাইবেন, দেখেন লস দিছে, লস দিছে, জি ভাই। একদম আমরা গার্লফ্রেন্ড মনে করেন দিছে বাড়িটা মাথা,
মার্কেট ভাই, সব জিনিস মাথা রাখতে হবে ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আমার রেকর্ড অফ করবো এখন সবাই। এই শুনেন, ক্লাসটাকে ক্লিয়ার, ক্লাসটা ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার হবে ভাই। ওকে, তার মানে রেকর্ডটা অফ করলাম।